দুর্ঘটনার কবলে পড়ল আগরতলা শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা। ঘটনা সোমবার সকাল 9:15 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের কাছে। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা দিয়ে এই দুর্ঘটনা ঘটে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। লাইন থেকে বেরিয়ে উল্টে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় 8 জন, আহত হয়েছেন 41 জন। এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল পথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা। এই দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ছুটে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বগি কেটে নিহত ও আহতদের উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবেলা বাহিনী। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুঃখজনক ঘটনা, আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমরা পরিবারের পাশে আছি, পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটলো, কেন একই লাইনে মালগাড়ি উঠে এলো, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত হবে। আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। দেখুন, এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে। তৃণমূলরা মনে হয় হিংসায় এরকম করে। এটা কি দুর্ঘটনার সময়, এত বড় দুর্ঘটনা যখন ঘটেছে, এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয়। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না, কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে। স্বাভাবিকভাবে তারা এই সময় রাজনীতি করে। বিজেপি কার্যকর্তারা অবশ্যই তারা সবাই হাত লাগাচ্ছে। প্রাথমিকভাবে বলা যায় না, তদন্ত ছাড়া কিছু বলবো না আমি। তদন্তের রিপোর্ট আসুক। রাজ্যপাল বলেছেন যে তার যে রাজভবন সেখান থেকে সমস্ত পুলিশকে বেরিয়ে যেতে এবং কিওস্কে তিনি তালা লাগাতে চেয়েছিলেন, কিন্তু এখনো পুলিশ সেখান থেকে সরেননি। দেখুন, রাজ্যপালের নিয়ম মানে নির্দেশ যদি না মানে পুলিশ, তাহলে তো সেই পুলিশের ডিজিপিকে সাসপেন্ড করে দেওয়া উচিত রাজ্যপালের। বিরোধী দলনেতাকে আগেরবার ঢুকতে দেওয়া হয়নি, আদালতের পারমিশন নিয়ে তিনি ঢুকেছিলেন। আপনারা কি সত্যি বিশ্বাস করেন রাজ্য প্রশাসন রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছে? না, সে সম্ভাবনা আজ থাকতে পারে। সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। দেখুন, পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন তো স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনেরই তার প্রতি ব্যবহার হওয়া উচিত। এবং আমি এটা বুঝতে পারছি না যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালের সাথে দেখা করতে পারবেন না। পুলিশ মন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন, অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায়, তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে? এই প্রশ্নটা সবার আগে। তাহলে পুলিশের পক্ষ থেকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হিংসার ঘটনা ঘটেছে? এবং আমি তো কালকে নিজের সরজমিনে খতিয়ে দেখতে গেছিলাম, সেখানে তো পরিষ্কার আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাক, তারপরে তোদের ব্যবস্থা হবে। এই যে হুমকি, তার মানে কি পুলিশের সাথে কি তৃণমূল কংগ্রেসের এই হারমাদদের চুক্তি হয়ে গেছে, গটাপ হয়ে গেছে যে তোমরা যা ইচ্ছে তাই করবে, আমরা কোনোভাবে তোমাদেরকে আটকাবো না? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি সাংবিধানিক সংকট বলে মনে করছেন? যে পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই রাজ্যপাল যদি পুলিশকে তার রাজভবন ছেড়ে বেরিয়ে যেতে বলে আর পুলিশ যদি না বেরোয়, প্লাস মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন, রাজ্যপাল বলছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করতে চাই এবং আক্রান্তদেরকে পুলিশ ঢুকতে দিচ্ছে না, তো এই সব মিলিয়ে তো একটা বড় সড়ো সাংবিধানিক সংকট পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে। কেন বলতে পারবে না? রাজ্যপাল কার সাথে দেখা করবেন না, উনি দেখা করবেন না বলেননি এরকম তো নয়। উনি বলেছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করব, তারপরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। পুলিশ মন্ত্রীর সাথে আগে দেখা করে কি হবে? পুলিশ মন্ত্রীর কাছে যদি তিনি অভিযোগই না জানাতে পারেন বা নিচের নাগরিকদের কি হচ্ছে সেটা যদি জানাতেই না পারেন, আগে নাগরিকদের ফিডব্যাক দরকার, তারপরে না উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে জানাবেন। ট্রেন দুর্ঘটনায় খবর পেয়ে সেখানে ছুটে গেলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রথমত ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয় দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্বণ এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছে। এর সাথে সাথে এনডিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন, স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে
যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা। এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমরা চাইব যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর করানোর জন্য। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে চলে গেলেন। সিগন্যাল বিভ্রাটের কারণে দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।